আমি বাড়ি যাব, আমি খুবই সুস্থ এখন, আমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যেই সময়টাতে তিনি উদ্ধার হয়ে এসেছেন তার অবস্থাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুবই বীভৎস অবস্থায় তিনি ছিলেন, তার শরীরে বাসা বেঁধেছিল পোকা, তিনি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে যাচ্ছেন, তিনি ঠিকঠাকভাবে তার পরিবারের তথ্যও দিতে পারছেন না। তবে আমরা চাই যে তিনি পরিবারে ফিরে যাক। আমি বাড়ি যেতে চাই, পরিবারে ফিরতে চাই। এমন একটা পরিবার যেখানে প্রতিনিয়তই দেখা হয় অসংখ্য বঞ্চিত মুখের সঙ্গে, তাদের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম ভালো লাগা কিংবা আত্মতৃপ্তি কাজ করে। তবে তার চেয়েও বেশি খারাপ লাগে যখন যেই সময়টাতেই আমি তাদের মুখোমুখি হই সেই সময়টাতেই তারা বাড়ি ফিরতে চায়, পরিবারের মানুষজন তারা খুঁজে বেড়ায়, পরিবারে ফিরবার জন্য তারা ব্যাকুল হয়ে থাকে। তেমনই একজন বৃদ্ধ বাবা এই মুহূর্তে আমার পাশে বসে আছেন। তিনি উদ্ধার হয়ে এসেছেন গত 27শে অক্টোবর, পেরিয়ে গেছে প্রায় 1.5 মাসের মতো সময়। তিনি এখন পর্যন্ত এখানে ভালো আছেন, তবে যখনই তার সঙ্গে আমার দেখা হয় সেই সময়টাতে তিনি বাড়ি ফিরবার জন্য অস্থির হয়ে যান। আমরা তাকে বাড়ি ফিরবার জন্য বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবার পরও আসলে আমরা সফল হইনি। তবে আমরা আশা ছাড়িনি, আমরা চাইবো তাকে তার পরিবারে ফিরিয়ে দিতে। একটু তার সঙ্গে কথা বলি যে তিনি এখানে কেমন আছেন, তার পরিবারে কে কে আছে, তিনি কোথায় ফিরে যেতে চান। কেমন আছেন? ভালো আছি। আপনি বাড়ি ফিরতে চান? হ্যাঁ। কার কাছে ফিরবেন? কার কাছে? আমার বোনের কাছে। আপনার বোনের কাছে? আপনার সন্তানের কাছে ফিরতে চান না? আমার সন্তান আমার বোনের কাছে এখন আমি করিটাই কি আর, কারণ আমি তো অসহায় পড়ে গেছি। এই বৃদ্ধ বাবা যেই সময়টাতে উদ্ধার হয়ে এসেছেন, দুজন শুভাকাঙ্ক্ষী তাকে আগারগাঁও থেকে উদ্ধার করে আমাদের আশ্রমে দিয়ে গেছেন। যেই সময়টাতে তিনি উদ্ধার হয়ে এসেছেন তার অবস্থাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুবই বীভৎস অবস্থায় তিনি ছিলেন, ময়লা আবর্জনা এবং তার শরীরে বাসা বেঁধেছিল পোকা। এতক্ষণ কথা বলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত রয়েছে। তার চুল দাড়ি সব কিছু দেখে মনে হচ্ছিল যে তিনি দীর্ঘদিন রাস্তায় পড়েছিল, এবং তার চেয়ে বড় যেটা আশঙ্কাজনক অবস্থা ছিল যে তার পায়ে ছিল বিশাল ক্ষত এবং সেখানে পচন হয়ে ধীরে ধীরে পোকার বাসা বেঁধেছে, এবং যার কারণে তার পায়ের কয়েকটা আঙুলও কেটে ফেলতে হয়েছে। তাকে প্রতিনিয়তই ড্রেসিং করা হচ্ছে এবং এখানে যারা রয়েছে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা কিংবা পরিচর্যা দেবার চেষ্টা করছে, যার কারণে তিনি এখন উঠে দাঁড়াতে পারছেন, তিনি একটু হাঁটাচলাও করতে পারছে। তবে তিনি শারীরিকভাবে কিছুটা হলেও উন্নতির দিকে গেলেও তিনি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে যাচ্ছেন, তিনি ঠিকঠাকভাবে তার পরিবারের তথ্যও দিতে পারছেন না। তবে আমরা চাই যে তিনি পরিবারে ফিরে যাক। আপনার সাথে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? মানে পায়ে এত বড় ক্ষতটা কিভাবে হয়েছিল? ওই করার জন্যই, মানে মনটা নষ্ট করার জন্যই, মানে এই গাড়িতে আমার যাতা মারছে। আচ্ছা, গাড়িতে আপনার এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে? আপনার এই যে পায়ে যে দুর্ঘটনা ঘটেছে তার আগে কি আপনি কোনো কাজ করতেন? তার আগে কাজ করতাম, 7-8 বছর আগে রাখাল খাতাম। এখানকার মানুষজন সর্বোচ্চ চেষ্টা করছে তাকে সেবা এবং পরিচর্যার মাধ্যমে তাকে সুস্থ করে তোলবার। আমরাও চাই যে তিনি এই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না কাটাক। তিনি গরু মোষ এগুলোর হয়তো ব্যবসা কিংবা এগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, তবে তিনি কোন গ্রামে ছিলেন, কোন এলাকায় ছিলেন, কোন জেলায় ছিলেন সেটা কোনোভাবেই আমরা জানতে সক্ষম হইনি। তবে আমার মনে হয় যে তিনি যখন সুস্থ স্বাভাবিক ছিলেন তখন তিনি বেশ বর্ণাঢ্য একটা জীবন কাটিয়েছেন। যারা আছেন, যারা তাকে দেখে চিনতে পারছেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কিংবা তার পরিচিত পরিবার স্বজন আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিবেন, যাতে করে তারা খুব দ্রুত এই বৃদ্ধ বাবাটিকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। কারণ তিনি প্রত্যেকটা দিন অস্থির হয়ে অপেক্ষায় থাকে তার পরিবারের, তার স্বজনের, যারা তাকে এখান থেকে তার পরিবারে ফিরিয়ে নিয়ে যাবে। আজকে চেষ্টা করছিলাম তার সম্পর্কে জানবার। আজকের এই আয়োজন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি নুসরাত জাহান মিম।